মাদকের ক্রাইম জোন শ্যামপুর অঞ্চলে চুরি আতঙ্ক। আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। মাদকের ভয়াল থাবায় শ্যামপুর অঞ্চলে মাদক সেবনে 6 মাদকসেবী ও ব্যবসায়ীর মৃত্যুর 6 মাস যেতে না যেতে আবারও মাদকের ক্রাইম জোনে রূপান্তর হয়েছে শ্যামপুর অঞ্চল। মোহাম্মদ মুরসালিন। ভ্যান কি তোমাদের? জি আমাদের। আর তোমার আব্বুর নাম কি? মোহাম্মদ মঞ্জুর আলম। উনি কি ভ্যান চালায়? জি। ভ্যানটা কবে চুরি হয়েছে? গত পরশু দিন শুক্রবারে রাত্রে। শুক্রবার দিবাগত রাত্রে। জি। কটার সময় চুরি হয়েছে এটা জানা নাই? ওটা আনুমানিক 1টা থেকে 1:45-এর মধ্যে। আনুমানিক এর মধ্যে চুরি হয়ে গেছে। জি। আচ্ছা, তোমাদের বাড়ির সাইডে ইতিপূর্বে মানে কি গাঁজা করে আড্ডা দেয় নাকি? জি। কারা কারা জানো? ওগুলো তো পরিচিত অপরিচিত সবাই আসে। তারপরে দিনের বেলায় অনেকেই আছে, রাত্রেও আসে। নাম বলতে সমস্যা হচ্ছে আর কি, তাই না? জি। থানায় অভিযোগ দিচ্ছেন? জি, থানায় অভিযোগ দিচ্ছে। আপনি তো এই এলাকার গ্রামবাসী। জি। এখানে যে মাদক ব্যবসা প্রচন্ড হারে বৃদ্ধি পাইছে, এই যে বাড়িতে চুরি, এ সংক্রান্ত আপনার মন্তব্য কি? সাধারণত আমাদের এই এলাকাটাতে এত বেশি মাদক দ্রব্যর উৎপত্তি হয়েছে যেটা মুখে বলার মতো নয়। তো আমরাও প্রায় প্রায় লক্ষ্য করি এইদিকে রাত্রে হোক দিনে হোক এই বাসের থেকে অনেক ধরনের লোকজন এখানে যাতায়াত করে, এলাকার ছেলেপেলে আসে। কিন্তু তারের মধ্য দিয়ে প্রতি শুক্রবারে এনাদের যে ভ্যানটা হারিয়ে গেছে, তারপরও এরা আমাদেরকে ডাকছিল যে আমাদের ভ্যানটা চুরি হয়েছে তো। হ্যাঁ, এখানে মাদকটা বেশি পেয়েছে, এখানে এই যে বাড়ির পিছনে এদের এখানে মাদক। এখানেই তো সবাই মনে করেন এলাকার ছেলেপেলে বা বহিরাগত লোক সবাই এসে তাদের এখানে আড্ডা। তো এখানে মাদক ব্যবসা কারা করতেছে? এটা তো আপনাদের। সাধারণত আমরা মাদক ব্যবসায়ী এই মুহূর্তে কারা করতেছে আমরা বলতে পারবো না, তবে এর আগে করছিল, 2-1 জন করছিল, তারা অবশ্য বন্ধ করে দিছে। তবে এখন কারা করতেছে, আর আমাদের জানা মতো ওই যে বুড়া মসজিদ, ওর নাম জানি কি, শেফালি নামে একজন মহিলা আছে, ওই বিক্রি করে। আর এই দিকে আমাদের জানা মতো আর নেই। এই যে একজন এক ফ্যামিলির ভ্যান চুরি হয়ে গেল, এখানে ভ্যান চুরি সংক্রান্ত বিষয়ে এলাকায় মাদক ছড়িয়ে গেছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? এই ভ্যানাল হচ্ছে মঞ্জুরুল ইসলাম। উনি খুব এই এলাকায় আসছে, অনেক দিন যাবত এখানে এসে বিয়ে করছে, নম্র ভদ্র এবং উনি একবারে নিরীহ, বাবা মা কেউই নাই। এই আমাদের এই সকলের কামকাজ করে, ভ্যান চলে, একটু খায়। এই ভ্যানটা ক্রয় করছে ঋণের ওপর, এখনও ভ্যানওয়ালা টাকা পাবে 28,000 পাবে না। তারপরে এই ভ্যান কিনের মাত্র 5-6 দিন হচ্ছে, ইতিমধ্যে এই শুক্রবার দিবাগত রাত্রে ভ্যানটা নাই। আচ্ছা, এখানে যে দেখা যাচ্ছে এনাদের বাড়ির পিছনে বাঁশঝাড়, এখানে বাঁশঝাড়ের টঙ্গে উঠি নাকি নেশাদ্রব্য পান করে। টং না, এপাশে যেখানে সে মাটির বসিয়া গাঁজা, তার হচ্ছে ভাং, আফিং, যা যে নেশা দ্রব্য খুব চলে, কিন্তু এলাকার ছেলেপেলে নাম। আপনারা প্রতিবাদ করেন না কেন? প্রতিবাদ আমি তো বন্দরে দোকান করি, ওখান থেকে আসার পর বাড়িতে শুয়ে থাকি, শোয়ার পরে এখন এই দিক দিয়ে মানে আরকে রোড এরকম অবস্থা, এদিক চলাফিরে মানে ওই রাস্তাতে বেশি হাঁটে না তো এদিক জাস্ট মানুষ হাঁটলে তো বাধা করা যাবে না। এরা যে এতখানি যে জঘন্য হয়ে গেছে তা আমরা বলি শেষ করতে পারতেছি। থানা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে মাদকসহ নানা অপরাধ দূরীভূতকরণ করে সুস্থ সমাজ ব্যবস্থা ফেরাবে, এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ জনতা। ফরহাদ আহমেদের তথ্যচিত্রে নিউজ ডেস্ক, ZH টেলিভিশন।